গণমাধ্যমে যে নিয়োগগুলো হচ্ছে সেই নিয়োগগুলোর ক্ষেত্রে সেটা মিড লেভেল হোক, আপার লেভেল হোক, বিভিন্ন মতের লোক বা বিভিন্ন দলের লোক, এবং এখানে দুটো দল খুব অগ্রসর ভূমিকা পালন করছে। এক বছর মানে একেবারে 5 আগস্ট রাত থেকেই আমরা শুনেছি বিভিন্ন গণমাধ্যম দখল হওয়া শুরু হয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি যে বিভিন্ন ব্যক্তিরা গণমাধ্যমের নিউজরুম দিয়ে হাঁটছেন আর বলছেন যে এই চ্যানেল দখল করলাম। এবং আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে তো এই টেন্ডেন্সি রয়েছে, বিশেষ করে যত বড় রাজনৈতিক দল তাদের মধ্যে টেন্ডেন্সিটা তত বেশি। সেটা হচ্ছে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে হবে, গণমাধ্যমে নিজের লোক থাকতে হবে। এবং সেটা তো আমরা যদি বলি যে প্রাইভেট চ্যানেলগুলো যখন বাংলাদেশে প্রথম আসে, আমরা দেখেছি যে একটা সময় ইটিভিকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এটার পরবর্তীতে আমরা এটার ধারাবাহিকতা দেখেছি কিভাবে হয়তো অন্যান্য চ্যানেল 1 বা দিগন্ত টিভি এরকম চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ গণমাধ্যমকে সবসময় আমাদের রাজনৈতিক দলগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, এবং আওয়ামী লীগ যেই উপায়ে এইটা নিয়ন্ত্রণ করতে চেয়েছে সেটা গণমাধ্যমের বলা যায় একেবারে গণমাধ্যমকে খাদের কিনারায় নিয়ে গেছে। আমরা দেখি একটা হচ্ছে যেটা বললাম যে মালিকানার জায়গায় আমরা দেখেছি যে কিভাবে 5 আগস্টের পরে মালিকানার হাত বদল হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের শীর্ষ পদগুলোতে, বিভিন্ন গ্রুপ অফ মানে মিডিয়া গ্রুপের গুরুত্বপূর্ণ পদগুলোতে বিভিন্ন দলীয় মদতপুষ্ট লোকরা ওইখানে গেছেন, এবং পরবর্তীতে তারা সেই দলীয় এজেন্ডা, সেই ন্যারেটিভটাই প্রচার করেছেন। আমরা জাস্ট চেঞ্জ দেখেছি। মানে চেঞ্জ বলতে হচ্ছে আমরা চেঞ্জটা দেখেছি যে তারা আগে একটা দলীয় ন্যারেটিভ প্রচার করতেন, এখন অন্য আরেকটা দলীয় ন্যারেটিভ প্রচার করেন। এবং আরেকটা জিনিস আমরা আশঙ্কাজনকভাবে দেখেছি যে গণমাধ্যমে যে নিয়োগগুলো হচ্ছে সেই নিয়োগগুলোর ক্ষেত্রে সেটা মিড লেভেল হোক, আপার লেভেল হোক, বিভিন্ন মতের লোক বা বিভিন্ন দলের লোক, এবং এখানে দুটো দল খুব অগ্রসর ভূমিকা পালন করছে। এবং আমরা আসলে এখন ঘুরে ফিরে বলতে পারবো যে আগে মানুষ বলে আসলে আগে এই চ্যানেল বা এই পত্রিকা এই দলের ছিল, এখন তারা অমুক দলের। পেশাগত কাজে নিয়োজিত সাংবাদিকদের জীবন স্বাধীনতা এবং গোপনীয়তা থেকে বঞ্চিত করা হলে বা তার গৃহপ্রবেশ তল্লাশি এই জায়গাটায় যে ধারাটা বাদ দেওয়া হয়েছে সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশে, এটা আমাদেরকে কিছুটা আশাহত করেছে। কেননা এটা গণমাধ্যম মানে গণ অভ্যুত্থানের সরকার, তাদের কাছ থেকে আমরা আশা করেছিলাম যে সাংবাদিকদের যেই রকম সুরক্ষাগুলো দেওয়া প্রয়োজন, যেই সুরক্ষা না পেয়ে গত 15 বছর সাংবাদিকরা অনেক ক্ষেত্রে অনিচ্ছা সত্ত্বেও হয়তো অনেক ধরনের রিপোর্টিং তাদের করতে হয়েছে, সেই সুরক্ষাটাগুলো এখানে দিবে। কিন্তু সেটা এই ধারাটা কেন বাদ দেওয়া হলো সেই ব্যাখ্যাটা আসলে আমরা আমাদের এই বিশেষ করে তথ্য উপদেষ্টার কাছেই চাই যে আসলে কেন এই ধারাগুলো বাদ গেল। কর্পোরেট মালিক এবং ব্যবসায়ী সাথে রাজনীতিবিদদের যে নেক্সাস, সেই নেক্সাসটা আসলে আমরা গণ অভ্যুত্থানের পরে ভাঙতে পারি নাই, এবং আমাদেরকে আবার ঘুরে ফিরে ওই নেক্সাসের উপর ভরসা করতে হচ্ছে। অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে কিছু মানে একটা কর্পোরেট গ্রুপের হাতে 5-10টা বা ওনাদের ভাষায় মনে হয় 18টা মিডিয়া আছে। ওনারা তো চাইলেই মানে মিথ্যাকে সত্য বানিয়ে ফেলতে পারেন। সো এইরকম বিষয়ে আসলে আমাদের গভর্নমেন্ট ইন্টারভেনশন প্রয়োজন, সেটা আমরা যেমন মনে করি, একই সাথে সাংবাদিকদের দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন বলে মনে করি।